এটা দেখেন, একটা মামলা দুইভাবে রুজু হয়। একটা থানায় রুজু হয়, এটাকে বলে জিআর কেস, আর একটা কোর্টে রুজু হয়, এটাকে বলে সিআর কেস। যেটা থানায় রুজু হয় এটা চার্জশিট দিয়ে শেষ হয়, আর যেটা কোর্টের রুজু হয় এখানে তো চার্জশিট করার কিছু নাই, সেখানে চার্জ ফ্রেমিং হয়। তো এই দুইটা রুটের কথাই আপনারা দেখবেন। আইনজীবী, আমাদের সিনিয়র আইনজীবী জেডাই খান পান্নার মামলায় আমাদের হাইকোর্ট ডিভিশন, আপিলের ডিভিশন ওনাকে এইভাবেই জামিন দিয়েছেন, টিল সাবমিশন অব দ্য চার্জশিট। কিন্তু টিল সাবমিশন অব দ্য চার্জশিট তো এখানে নাই, কারণ এই মামলাটা তো হয়েছে কোর্টে, এটা তো আর কোনো পুলিশ স্টেশনে মামলা হয়নি। সেই জন্য ওই রুটটা হলো 191(1), 191(1)B। সেই রুটটা হলো কি? সেই রুটটা হলো টিল কনক্লুশন অব দ্য ট্রায়াল। পরবর্তী ফ্রেম কি? ওনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে, পরবর্তী স্টেপ কি? চার্জ ফ্রেম করা। এর পরবর্তী স্টেপ কি? ট্রায়াল করা। তো এই জন্য এই আলোচনাটাই সেখানে হয়েছে। এটা খুব টেকনিক্যাল আইনি আলোচনা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যে অর্ডারটা হলো, ওনাকে আগাম জামিন দিয়েছেন 8 উইকস অর টিল কনক্লুশন অফ ট্রায়াল। তারপরে উনি সিরাজগঞ্জে গিয়ে সারেন্ডার করবেন। এটা ডিপেন্ডিং অন সার্কামস্টেন্সেস। ট্রায়াল কবে শুরু হয়, কখন শুরু হয়, তা তো আনসার্টেন, আমরা তো জানি না। এই জন্য বাকিটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। অলসো অর এটা অর এটা, এন্ড আমাদেরকে দেখতে হবে। হাইকোর্টের রুল পেন্ডিং থাকবে। ইন এনি সার্কামস্টেন্সেস উই ক্যান কাম টু দ্য হাইকোর্ট। কোর্টের মন্তব্য, আমি আর মন্তব্যটা আমার মুখ দিয়ে বলাটা তো কঠিন। কোর্ট এটা আমি বলতে শুনেছি যে আমাদেরকে রেকর্ডের ভিতরে থাকা ভালো, মামলা হয়েছে যে সমস্ত বিষয়ে এইটার ভিতরে থাকা ভালো। এর বাইরে তো অনেক কথাই আছে, সব কথা তার মামলা সম্পৃক্ত নয়। এটা তো এখনকার সাবজেক্ট ম্যাটার না। এখনকার সাবজেক্ট ম্যাটার হলো বেইল। আগে বেইলের পিরিয়ড পাস হোক, তারপরে দেখা যাবে মামলার ভাগ্য কই গিয়ে দাঁড়ায়। না, এটি হলো আইনি বিষয়, আইনজীবীরা বলবেন। আপাতত উনি এ ব্যাপারে কোনো মন্তব্য করেন। এটা এখনকার সাবজেক্ট ম্যাটার না। উই আর বিফোর দি সুপ্রিম কোর্ট প্রেমিসেস and he already appointed duly lawyer. Lawyer will be speaking, not the client.